ওই নেতা আমায় গুলি করেছে। জাতীয় পার্টির নেতাকে জাপটে ধরে যুবকের চিৎকার তোলপাড়। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বৃহস্পতিবার দুপুরে উত্তেজনার বিস্ফোরণ ঘটে। হঠাৎ করেই ইয়াসিন নামের এক যুবক জাতীয় পার্টির নির্বাহী কমিটির সদস্য গোলাম মোস্তফা বাবু মণ্ডলকে জাপটে ধরে চিৎকার শুরু করেন, এই লোকই 4 আগস্ট আমাকে বাংলা মোটরে গুলি করেছে, আমি তাকে চিনে ফেলেছি। মুহূর্তেই পুরো এলাকায় হট্টগোল পড়ে যায়। উপস্থিত সাংবাদিক, পুলিশ ও সাধারণ মানুষ পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে থাকেন। ইয়াসিন তার পায়ের গুলির ক্ষত সাংবাদিকদের সামনে দেখিয়ে বলেন, আমি জুলাইয়ের যোদ্ধা, বিএনপি সমর্থক। পুলিশ কেন এখনো এই সন্ত্রাসীকে গ্রেফতার করছে না? প্রত্যক্ষদর্শীরা জানান, মোস্তফা সাংবাদিকদের সঙ্গে আলাপ করছিলেন। ঠিক তখনই যুবকটি ঝাঁপিয়ে পড়ে তাকে জাপটে ধরে। একের পর এক চিৎকারে তিনি পুলিশকে চাপ দিতে থাকেন ওই নেতাকে আটক করার জন্য। উত্তেজিত জনতার ভিড়ে এক পর্যায়ে ধস্তাধস্তি শুরু হলে পরিস্থিতি রণক্ষেত্রে রূপ নেয়। রমনা বিভাগের এডিসি আসাদ আল মাহফুজ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তিনি ইয়াসিনকে শান্ত করে আইনি পথে অভিযোগ জানানোর পরামর্শ দেন, কিন্তু ইয়াসিন তাতে রাজি না হয়ে আরো ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং অভিযোগ করেন, পুলিশের সামনেই সন্ত্রাসীরা আমাকে হুমকি দিচ্ছে। এদিকে গোলাম মোস্তফা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে দাবি করেছেন, এটি একটি সাজানো নাটক, তাকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা চলছে। এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। বিশেষ করে 4 আগস্টের গণ অভ্যুত্থানকালীন সহিংসতার পেছনে কারা দায়ী তা নিয়ে প্রশ্ন আরো ঘনীভূত হলো। পুলিশ বলছে তারা অভিযোগের সত্যতা খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।